হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ডালিয়াস হবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁথার ভিতরে কিভাবে ভরাট সেলাই করতে হয় আর এতে কাঁথার সৌন্দর্য কতটা বেড়ে যায়। এই যে কাঁথাটা দেখতে পাচ্ছেন, এটা আমি ভরাট করে সেলাই করতেছি। আর এই কাঁথাটা কিন্তু পুরোটা এখনও সেলাই করা হয় নাই। যখন হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা কাঁথার ভিতরে ভরাট সেলাই করতে পারেন না, তারা কিন্তু অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন। আর এতে করে কিন্তু আপনার কাঁথা সৌন্দর্য বেড়ে যায়। আর এই যে দেখতে পারতেছেন আমি কাঁথায় কিভাবে সুতা লাগাইতেছি। আপনারা যারা কাঁথার ভিতরে গিট দিয়ে সেলাই করেন তারা কিন্তু কোনো সময় এই কাজটা করবেন না। গিট দিয়ে সেলাই করলে কিন্তু সামনের পিঠে সুন্দর লাগলেও পিছনের পিঠে কিন্তু কাঁথাটা দেখতে খুবই খারাপ দেখা যায়। আর যখন কাঁথাটা আপনারা গায়ে দিবেন তখন কিন্তু একটা আঁশ ভাব লাগবে, তখন কিন্তু আরাম পাওয়া যাবে না। তাই সবাইকে অনুরোধ, সবাই গিট দেওয়া থেকে বিরত থাকবেন, আর এতে কাঁথা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর আমি যে আমার কাঁথাটা সেলাই করতেছি, এটা কিন্তু একটার সাথে একটা খুবই অ্যাডজাস্ট করে ফেলতেছি। এতে করে কিন্তু এটা খারাপ লাগবে না, সুন্দর দেখা যাবে। যদি ফাঁকা থাকে এই সেলাইটার ভিতরে কিন্তু কাঁথাটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সবাই চেষ্টা করবেন একটার সাথে একটা ঘন ঘন করে এভাবে সেলাই করার জন্য। আর আমার মতো যারা গৃহিণীরা আছেন, বাইরে কাজ করতে চান না, ঘরে কাজ করতে চান, তারা কিন্তু চাইলে অবসর সময় এরকম একটা একটা কাঁথা সেলাই করতে পারেন। আমি কিন্তু সারাক্ষণে কাঁথা সেলাই করি না। আমি আমার সংসারের কাজ আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার আবার স্কুল আছে, সব কিছু শেষ করেই কিন্তু আমি অবসর সময় যখন পাই তখনই কিন্তু আমি কাঁথাটা নিয়ে বসি। আর সাথে কিন্তু আমি মোবাইলও দেখি, দেখতে দেখতে কিন্তু আমি টিভি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে কিন্তু আমার এই অবসর সময় আমি কাঁথাটা সেলাই করি। সো সবাই চেষ্টা করবেন, এই টুকটাক হাতের কাজ যারা পারেন তারা অবশ্যই তাদের কাজটা চালিয়ে যাওয়ার। এতে করে কিন্তু আপনারা এই কাঁথা সেলাই করে কিন্তু বিক্রিও করতে পারবেন, এতে আপনাদের হাতে কিছু টাকাও হবে। আর নিজের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে কাঁথার পাশাপাশি বিভিন্ন রকমের চেয়ারের কভার, ড্রেসিং টেবিলের কভার আর সব কিছুই আপনারা নিজেই করতে পারবেন। ওই কাঁথাটা ছাড়াও কিন্তু আমাদের আরও একটা কাঁথা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, যেটা সাদার ভিতরে লাল সুতা দিয়ে করছি। খুবই সুন্দর একটা কাঁথা। সবাই কিন্তু আমার কাঁথাগুলোকে পছন্দ করলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ধন্যবাদ সবাইকে।